আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছো। আজ ফিজিক্সের 10 নাম্বার চ্যাপ্টার অর্থাৎ স্থির বিদ্যুৎ অধ্যায়টি আমরা পড়ব। স্থির বিদ্যুৎ অধ্যায়ের যে প্রথম অংশ দেওয়া আছে আধান বা চার্জ। এই আধান বা চার্জ জিনিসটা কি ভাইয়া? আধান, এই দেখো আমরা শীতের দিনে দেখব যে হচ্ছে কয়েকটা আমরা ছোট কাগজ টুকরো টুকরো করে রাখলে, আর আমাদের মাথায় যে তোমার কলমের যে খোসা আছে, খোসাটা যদি হালকা পাতলা একটু ঘষে যদি দাও, তাহলে এই যে কলমের খাপের এই জায়গায় দেখবা যে এই কাগজগুলা এসে পড়ছে। এই এসে পড়ার কারণটা কি জানো ভাইয়া? এই কারণটা হচ্ছে চার্জ। আবার আকাশে যে বিদ্যুৎ পড়ে না আকাশে, সেই আকাশে বিদ্যুৎ পড়ার ক্ষেত্রেও এই যে বিদ্যুৎটা পড়ে, এই বিদ্যুৎটাও কিন্তু চার্জ বা আধান। তো আধান বলতে আসলে এটাই বোঝায়। আর আমাদের দেখো যে এই আধানের ক্ষেত্রে আমরা তো জানি যে একটা পরমাণু, সেই পরমাণুর কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, আর চারপাশ দিয়ে দেখো নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন ঘোরাঘুরি করবে। তো এই ইলেকট্রন গুলো যে ঘুরবে, নিশ্চয়ই এগুলোর চার্জ আছে, চার্জ না ছাড়া তো এগুলো ঘুরতে পারবে না। তো এই ইলেকট্রনের যে চার্জ, এটা হচ্ছে ইলেকট্রন ভাইয়া, এটা মনে রাখবা, এটা হচ্ছে ইলেকট্রন। এই ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁹। এই ইলেকট্রনের চার্জটা অনেক পরীক্ষায় বোর্ড কোশ্চেন আসে, সো এটা তোমরা ভাগিয়ে রাখবা। আবার দেখো এখানে প্রোটনের চার্জও দেওয়া আছে। প্রোটনের চার্জের ক্ষেত্রে ব্যাপারটা কি হয় যে প্রোটনের চার্জটা ইলেকট্রনের মতনই, খালি একটা ভিন্নতা আছে যে +1.6 ইন্টু 10⁻⁻6। ঠিক আছে ভাইয়া? আর এগুলোর সবগুলোর পাশে কিন্তু কুলম্ব বসবে, কুলম্ব, কারণ চার্জের একক হচ্ছে কুলম্ব। এই পাতায় আর পড়ার কিছু একটা নাই, তবে এবার একটা জিনিস তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে পরিবাহী আর অপরিবাহী। পরিবাহী জিনিসটা কি? পরিবাহী জিনিসটা হচ্ছে যে সকল তোমার পরিবাহী হচ্ছে একটা বাহক, বুঝলা, যেগুলো হচ্ছে তোমার বিদ্যুৎ বহন করতে পারবে। অর্থাৎ পরিবাহী দুই ধরনের পরিবাহী আছে, একটা হচ্ছে সুপরিবাহী আর একটা হচ্ছে অপরিবাহী। সুপরিবাহী বা সুপরিবাহী আর হচ্ছে অপরিবাহী। সুপরিবাহীটা কি? সুপরিবাহীটা হচ্ছে যেগুলো হচ্ছে তোমার নিঃসন্দেহে বিদ্যুৎ পরিবহন করবে। অর্থাৎ দেখো তোমার বিদ্যুৎ, ধরো তোমার কি বলে, আমরা ইলেকট্রনিকের তার যেগুলো আছে, সেগুলো তার দিয়ে কিন্তু বিদ্যুৎ আসে আর কি। তো সেই তারগুলো দিয়ে যখন বিদ্যুৎ যায়, অর্থাৎ ওই তারটা হচ্ছে একটা সুপরিবাহী। আবার দেখো ওই যেগুলোর ভিতর দিয়ে বিদ্যুৎ যায় না, যেমন ধরো রাবারের ভিতর দিয়ে কিন্তু বিদ্যুৎ যেতে পারে না, অর্থাৎ ওইগুলো পদার্থ হচ্ছে অপরিবাহী। তাহলে সুপরিবাহী পদার্থের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে সোনা, রূপা, তামা। আমাদের যে তারগুলো তৈরি হয় না, সেগুলো কিন্তু হচ্ছে তোমার তামা দিয়ে তৈরি, আর হচ্ছে তামা। তো এই তিনটা হচ্ছে সুপরিবাহী। আর অপরিবাহী একটা জিনিস আছে, সেটা হচ্ছে অপরিবাহী কয়েকটা আছে, অপরিবাহী নামগুলো আমি লিখে দিই, এগুলো খুব এমসিকিউতে আসে। অপরিবাহী গুলো হচ্ছে কাঁচ, প্লাস্টিক, রাবার। কাঁচ, প্লাস্টিক আর হচ্ছে রাবার। তো এই কয়েকটা তোমরা 100 মুখস্থ করবা, এমসিকিউতে 100% শিওর কমন চলে আসছে। তো তারপরে টপিক হচ্ছে এরপরের টপিকটা তোমরা পরের যে ভিডিও সেটাতে পাবা। ধন্যবাদ সবাইকে।